চরিত্র দেখেছি, কিভাবে তিনি অন্যদের সাথে ব্যবহার করেন তা দেখেছি, শত্রুদের প্রতি তার আচরণ কেমন তা দেখেছি। আমার মনে হতে শুরু করে তিনি একজন রাসূল, কিন্তু তারপর আমি ভাবি ওহ, এটা তো ভয়ঙ্কর, কারণ আমি ইতিমধ্যেই আল্লাহর একত্ববাদ স্বীকার করেছি আর এখন বলছি তিনি একজন রাসূল। যদি আমি আপনাকে বলি আল্লাহ এক এবং মুহাম্মদ তার রাসূল, তাহলে তো এটি প্রায় কালেমা পড়া হয়ে গেল। আমি ভাবলাম এবার থামতে হবে, বইগুলো পড়া বন্ধ করতে হবে, এটি আমাকে ভুল গন্তব্যে নিয়ে যাচ্ছে। তবে অবশ্যই আমি আর আগের মতো ইসলাম বিরোধী ছিলাম না। আমি যা যা পড়েছি, দেখেছি আর আমার অভিজ্ঞতার কারণে এখন আমি আপনাকে যা বলবো হয়তো রূপকথার মতো শোনাবে, কিন্তু এটা সত্যিই ঘটেছিল। আমার টেবিলের উপর সব বইগুলো ছড়িয়ে রাখা। যখন আমার মনে হচ্ছিল যে এটি একরকম কালেমা শাহাদাতি পড়া হয়ে গেল, আমি বিরক্ত হয়ে আপাতত সবগুলো বই সরিয়ে একটা উঁচু তাকে রেখে দিলাম। কিন্তু সেখানে এত বই ছিল যে অনেকগুলো বই তাক থেকে পড়ে গেল। পড়ে যাওয়া বইয়ের সাথে আল কোরআনও পড়ে গেল। আমি যখন বইটি তুললাম, আমার হাত পড়েছিল ঠিক 22 নম্বর সূরার 46 নম্বর আয়াতে, যেখানে লেখা ছিল প্রকৃতপক্ষে তাদের চোখ অন্ধ নয়, বরং তাদের হৃদয় অন্ধ। আমি ভাবলাম আরে এটি তো আমার আসল সমস্যা, কারণ আমার চোখ নয়, আমি স্পষ্ট দেখতে পারছি। নিজ হাতে যা লিখছি, কেউই আমাকে সেই বই লিখতে জোর করেনি। কি লিখবো সেটাও কেউ বলে দেয়নি, নিজেই লেখা শুরু করেছিলাম। নিজের চোখে সব দেখতে পারছি। আচ্ছা, মানলাম তিনি রাসূল, ঈশ্বর একজন, কিন্তু বিষয়টাকে গ্রহণ করতে পারছিলাম না, কারণ আমার চোখ অন্ধ ছিল না, আমার হৃদয় অন্ধ ছিল। আমি মন থেকে মেনে নিতে পারছিলাম না। আমার মনে হয় আমার নফস বা আমার অহংকারের কারণেই আমার মেনে নিতে কষ্ট হচ্ছিল। তখন আমি বললাম, হে প্রভু, আপনি বাইবেলের ঈশ্বর নাকি কোরআনের আল্লাহ আমি আর পরোয়া করি না, আমাকে শুধু একটি মাত্র ইঙ্গিত দিন যাতে আমি শতভাগ নিশ্চিত হতে পারি এটাই সঠিক পথ। তারপর আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুম থেকে ওঠার পর কেন জানি না মনের মধ্যে খুব শান্তি পাচ্ছিলাম। আমি সত্যিই খুব নিরাপদ বোধ করছিলাম। এর পূর্বে আমি কখনো এতটা শান্তি অনুভব করিনি। পুরো বিষয়টি নিয়ে আমার যে উদ্বিগ্নতা বা সন্দেহ ছিল সূর্যের তাপে তুষারের মতো, তা আমার মন থেকে পুরো উধাও হয়ে গেল। আমি ভাবলাম আমি মনে হয় মুসলমান হয়ে গেছি, তো এখন সবাইকে বিষয়টি জানানোর পালা। আপনার আশেপাশের লোকজনের প্রতিক্রিয়া কেমন ছিল যখন আপনি মুসলিম হয়ে গেলেন?